রাসেল ভাই, আমি রিমন, খুলনাতে থাকি। এখানে ঘটনা শেয়ার করতে যাচ্ছি সেটি আমার এলাকার বড় ভাই বিপ্লবের কাছ থেকে শোনা এবং তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি তার মতো করে বলছি। আজ থেকে 5 বছর আগের একটি ঘটনা, যখন আমি 10ম শ্রেণীতে পড়ি, এবং এটি খুলনা মেডিকেলে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সেদিন প্রায় রাত 12টা। আমার নানু বাড়িতে আমি ছিলাম। আমি নিজের ঘরে বসেই লেখাপড়ায় ব্যস্ত, কারণ সামনে এসএসসি পরীক্ষা। তখন আমার মামা মামি কোনো একটি বিষয় নিয়ে তর্ক করছিলেন। এমন তর্কের এক পর্যায়ে মামি রাগ হয়ে তার নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস নিতে যাচ্ছিলেন। এই সময় মামা তাড়াতাড়ি ওই ঘরে এসে মামিকে উঁচু করে ধরলেন যাতে গলায় ফাঁস না লাগে। কিন্তু মামা একটু দেরি করে আসাতে মামির গলায় খুব মারাত্মকভাবে চোট লাগে এবং মামিকে নামানোর পর মামির গলায় একটা কালো দাগ পড়ে যায় এবং গলাটা ফুলে উঠতে শুরু করে। তাই আমরা দেরি না করে মামিকে খুলনা মেডিকেলে নিয়ে গেলাম, আমি আর আমার মামা, কারণ ওই সময় আর ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না। আমরা যখন খুলনা মেডিকেলে পৌঁছালাম তখন রাত 11:30। খুলনা মেডিকেলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একজন ডাক্তারের সন্ধান পেলাম। তখন মামা অনেক টেনশনে ছিলেন। ডাক্তার মামাকে বলল রোগী খুব ভালোভাবে ইনজিউর্ড হয়েছে, তাই ডাক্তার মামাকে খুব তাড়াতাড়ি কিছু ওষুধ আনতে বললেন। কিন্তু মামা না গিয়ে আমাকে ওই প্রেসক্রিপশন দিয়ে তাড়াতাড়ি ওষুধগুলো আনতে বললেন। মামাকে খুব চিন্তিত দেখে আমি তাড়াতাড়ি ওষুধগুলো আনতে গেলাম। রীতিমতো আমি বাইরে থেকে ওষুধ নিয়ে ফিরে এলাম এবং ওই মুহূর্তে ডাক্তার মামাকে আর একটা ইনজেকশন আনতে বললেন এবং আর বললেন যে এই ইনজেকশনটা তাড়াতাড়ি না দিলে রোগীর গলায় বড় ধরনের সমস্যা হতে পারে। তখন মামা আরো বেশি চিন্তিত হয়ে মামার পকেট থেকে সব টাকা দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ইনজেকশন আনতে পাঠিয়ে দিলেন। আমি দ্রুত ছুটে গেলাম এবং আমিও কিছুটা নার্ভাস ছিলাম, কারণ এমন পরিস্থিতিতে আমি কোনোদিন পড়িনি। অনেক খুঁজে ওই ইনজেকশন পেয়ে আবার হাসপাতালে দ্রুত পায়ে এগোতে লাগলাম। ঘটনার ভয়াবহ পয়েন্ট এখান থেকে শুরু। আমি যখন ওই ইনজেকশন নিয়ে হাসপাতালের মেইন গেট দিয়ে ঢুকলাম তখন আমি সিদ্ধান্তহীনতায় পড়ে গিয়েছিলাম। আমার কাছে পথগুলো অচেনা মনে হচ্ছিল। আমি কোন পথ থেকে এসেছিলাম আর কোন পথ থেকে মামির কেবিনে যেতে হবে ভেবে পাচ্ছিলাম না। তখন হঠাৎ করে দেখি আমার থেকে বয়সে বড় একটি মেয়ে হাসপাতালের ফ্লোর ঝাড় দিচ্ছে। আমার তখন মনে এমন একটা ভাবনা আসে নাই, কোনো ভাবনা আসে নাই যে এত রাতে একজন কেন ফ্লোর ঝাড় দিচ্ছিলেন। তাই আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে কিছুক্ষণ আগে একটি গলায় ফাঁস দেওয়া রোগী এসেছিলেন, তার রুমটা কত নাম্বার আর কোন পথ দিয়ে যেতে হবে। ওই মেয়েটি তার হাতের আঙুল ইশারা করে একটা রুম দেখিয়ে দিলেন। আমি তখন প্রায় অবচেতন অবস্থায় ছিলাম। কোনটা ভুল কোনটা সঠিক বিচার করার মতন শক্তি যেন ছিল না। তাই এক দৌড় দিয়ে রুমের দরজায় এক ধাক্কা দিয়ে খুলেই দেখি ঘরটা অন্ধকার। এই কালোর মধ্যে এটা বুঝতে পারছিলাম যে প্রত্যেকটা বেড সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি তখন বুঝতে পারছিলাম না যে এই সাদা কাপড়গুলো কি ছিল। আমি হতবাক হয়ে শুধু তাকিয়েছিলাম। আমি তখন যেন নড়তে পারছিলাম না, মুখ দিয়ে যেন কথা বের হচ্ছিল না, শুধুই ওই কাপড়গুলোর দিকে তাকিয়েছিলাম। এবং ওই সময় ওই রুম থেকে একটা পচা উটকো গন্ধ আমার নাকে আসছিল, অনেকটা পচে যাওয়া লাশের মতো। এই গন্ধ পাওয়ার পর আমি ওই রুমেই দাঁড়িয়েছিলাম, যেন কেউ আমাকে এই ঘরে থাকার হুকুম দিয়েছে। কিছুক্ষণ পরে দুটি পুলিশ এসে আমাকে পেছন থেকে টেনে নিয়ে রুম থেকে বের করলো এবং ওই রুমের বাইরে নিয়ে গিয়ে আমাকে গালাগালি করতে লাগলো এবং অনেক দিন থেকে খুঁজছি, আজ পেয়েছি, এরকম ধরনের কিছু আমি শুনতে পাচ্ছিলাম। আমাকে বললেন যে আমার সাথে কে আছে সেই সমস্ত খোঁজ খবর নিচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে তারা ভেবেছিলেন যে আমি মনে হয় লাশ চুরি করতে ঢুকেছি। আমি কিছু বুঝতে পারলাম না যে আমার সাথে কি হচ্ছে। আমি তখন দাঁড়িয়েছিলাম, একটা কথাও বলতে পারছিলাম না। তারপর তারা আমাকে বলল যে আমার সাথে আর কেউ আছে কিনা। এর মধ্যে আমার মোবাইলে একটা কল এলো এবং ওই সময় পুলিশ বলল যে ফোনের লাউড স্পিকার অন করতে। আমি তখন লাউড স্পিকার অন করতে একজন আমাকে গালাগালি করতে শুরু করলো এবং বলল, তুই কোথায়, এদিকে তোর মামি অসুস্থ আর তুই কোথায় বসে আছিস। তারপর পুলিশ আমার কাছ থেকে ফোনটা নিয়ে তারা বললেন যে আপনি এত নাম্বার ফ্লোরে আসেন। মামা তখন ওখানে আমার সাথে এসে অনেক গালাগালি করতে লাগলেন এবং ওই সময় পুলিশ মামাকে জিজ্ঞেস করলেন যে আপনি কে আর এই ছেলে আপনার কে হয়, এখানে কি করেন। তখন মামা পুলিশকে বললেন যে আমার ভাগ্নে, আমার স্ত্রী অসুস্থ, ওকে একটা ইনজেকশন আনতে পাঠিয়েছিলাম। তখন পুলিশ মামাকে বললেন যে ওটা তো মর্গে দাঁড়িয়েছিল আর ও কোনো কথা বলছে না। তখন পুলিশ গার্ডকে ডেকে বলতে লাগলেন যে এত রাতে মর্গের দরজা কেন খোলা রেখেছেন। তখন গার্ড অনুনয় বিনয় করে বলল যে স্যার ভুল হয়ে গেছে। তারপর মামা তাকে
আমাকে হাত থেকে নিয়ে গেলেন এবং আমাকে বলতে লাগলেন যে কি হয়েছে, তুই কোনো কথা বলছিস না কেন। মামা বিষয়টা উপলব্ধি করতে পেরে তার দুজন বন্ধুকে ডেকে এনে আমাকে বাসায় চলে যেতে বললেন। তারা দুজন আমাকে 2 হাত ধরে নিয়ে গেল এবং নানুকে বলল যে হয়তো একটু ভয় পেয়েছে। তারপর বাড়ি এসে প্রথম নানুকে বললাম যে আমার খুব ক্ষুধা লেগেছে। আমার নানু আমাকে কিছু খেতে দিল না। ওই রাতে নানু আমার সাথেই ঘুমোলো। পরের দিন সকালে আমার এলাকার রাজ্জাক হুজুর তিনি আমাদের বাসায় এলেন এবং এসে আমাকে আমার সামনে বসে বললেন যে তুই যে কাল অত রাতে অ্যাম্বুলেন্সের ভেতরে সামনে দাঁড়িয়েছিলি, কি দেখেছিলি? তুই ওখানে দাঁড়িয়ে কি দেখেছিলি? কেন দাঁড়িয়েছিলি? তারপর আবার বলল যে তোকে যে ওষুধ আনতে পাঠিয়েছিল ওই ওষুধ তুই নিয়ে আসবি, তুই কেন দাঁড়িয়েছিলি? তখন আমি বললাম যে একটা লাশ নামাচ্ছিল তাই দেখছিলাম। তারপর হুজুর আমাকে বলল যে লাশ নামাচ্ছিল তো তোর কি, তুই ওষুধ আনতে গিয়েছিলি, ওষুধ নিয়ে আসবি। তারপর হুজুর আমাকে বলল যে ওই মেয়েটা বিষ খেয়ে মারা গিয়েছিল। তারপর আমার ওই ঝাড়ু দেওয়া মেয়েটির কথা মনে পড়ে গেল। সত্যি তো, ওই লাশ আর ওই মেয়েটির চেহারা তো একই ছিল। তারপর হুজুর আমাকে পানি পড়ে দিল এবং সাথে একটা তাবিজ দিল কোমরে বেঁধে রাখার জন্য। এরপর একবার রাগে ওই তাবিজ ছিঁড়ে ফেলার পর আমার সাথে কিছু বিভৎস ঘটনা ঘটেছে। সেগুলো না হয় অন্য একদিন শেয়ার করব। ঘটনাটি কে কিভাবে নেবেন, কি মনে করবেন জানি না, কিন্তু যার সাথে ঘটেছে, যার সাথে ঘটে, সেই শুধু বুঝতে পারে মানুষ কতটা অসহায় হয়ে যায় ওই মুহূর্তে। যাই হোক, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। একটা অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স থেকে একটা লাশ নামানো হচ্ছিল যেটা তার মাথাতেই ছিল না। যখন সে হসপিটালের ভেতরে ঢুকে তখন তার সাথে দেখা হয়ে যায় একটি মেয়ের, যেই মেয়ে কিনা হসপিটালের ফ্লোর ঝাড় দিচ্ছিল। এবং তারপরে কি অদ্ভুতভাবে হুজুর কোনো কিছু না জেনেই গড়গড় করে তাকে সবকিছু বলে ফেললেন। কি ঘটনা ঘটে, কোন দুনিয়ার ঘটনা এটা? কোন দুনিয়ায় আমরা বিচরণ করি? আমরা কি একটা ইউনিভার্স থেকে আরেকটা ইউনিভার্সে চলে যাই? আমরা কি বাস্তবতা আর অবাস্তবতা কখনো মিলিয়ে ফেলি? আর যেটাকে অবাস্তব বলি, যেটাকে প্যারানরমাল বলি, সেই দুনিয়াটা কেমন? সেই দুনিয়া থেকে